আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাত 1টার সময় যদিও দুইটি ম্যাচ আজকে শুরু হবে। আমি মূলত ফার্স্টে সুইজারল্যান্ড এবং কানাডা নিয়ে কথা বলছি। সুইজারল্যান্ড এবং কানাডার বর্তমান গ্রুপ স্ট্যান্ডিংস হচ্ছে কানাডা পজিশন 1 নম্বরে অবস্থান করছে এবং সুইজারল্যান্ড 2 নম্বরে। সুইজারল্যান্ড এবং কানাডার প্রবাবল লাইন আপ নিয়ে যদি কথা বলি, সুইজারল্যান্ডের গোলকিপার পজিশনে জর্জ কোবেল থাকছেন, বরাবরের মতোই সুইজারল্যান্ড টিমের বর্তমান সময় বেস্ট গোলকিপার তিনি। লেফট ব্যাক পজিশনে রড্রিগেস এবং রাইট ব্যাক পজিশনে উইডমার। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে আকানজি এবং এলভেদি। মিডফিল্ডে থাকছে তাদের ভরসার পাত্র গ্রানিট জাকা এবং আরেকজন থাকছে ফ্রোলিয়ার। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে থাকছে মনজোয়াবি, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে অ্যান্ডোয়ে এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে ভার্গেস এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে তাদের থাকছে অ্যাম্বোলো, লাস্ট ম্যাচের গোল স্কোরার এবং এই বিশ্বকাপে সুইজারল্যান্ডের স্ট্রাইকার পজিশনের দায়িত্ব নিয়েছেন তিনি অ্যাম্বোলো। অপরদিকে যদি আমি কানাডার লাস্ট ম্যাচের স্কোর বা তাদের পারফরমেন্স নিয়ে কথা বলি, কানাডার লাস্ট ম্যাচের পারফরমেন্স খুবই ভালো ছিল। তারা ম্যাচটি বিশাল ব্যবধানে জিতে নিয়েছিল। তাদের গোলকিপার পজিশনে তাদের বর্তমানের টিমের বেস্ট গোলকিপার ক্রিপিওকে দেখা যাবে, রাইট ব্যাক পজিশনে জন স্টোনস এবং লেফট ব্যাক পজিশনে লাইরেরাকে দেখা যাবে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে ফার্গুয়েলেস এবং কর্নিয়ালেস। ফর মিডফিল্ড পজিশনে যেহেতু কানাডা খেলে থাকে, রাইট মিডফিল্ড হিসেবে থাকছে বুচম্যান এবং লেফট মিডফিল্ড হিসেবে থাকছে আহমেদ এবং সেন্টার মিডফিল্ডার ডো হিসেবে থাকছে এস্তোকিও এবং সালিবা। সেন্টার ফরওয়ার্ড ডো হিসেবে জোনাথন ডেভিড এবং লারিন, এই দুজনকে দেখা যাবে। কানাডা টিমে আজকে একটা পরিবর্তন হতে পারে। আগের ম্যাচে আলফোনসো ডেভিসকে দেখা গেছে সাবস্টিটিউট হিসেবে খেলতে। আজকের ম্যাচে হয়তো কোচ জেসে মার্চ তাকে প্রবাবলি ফার্স্ট লাইন 11 হিসেবে ইউজ করার ট্রাই করবে। যদি আলফোনসো ডেভিস আজকের ম্যাচে কানাডার হয়ে প্রথম থেকে শুরু করতে পারে, হয়তো কানাডা কিছুটা অ্যাটাকিং মোডে ফুটবল খেলতে পারবে, কারণ স্পিডি ফুটবলটা আলফোনসো ডেভিসের পা থেকে দেখা যায়। জনাথন ডেভিডের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে বলের মাধ্যমে। দেখা যাক আজকের ম্যাচে কি স্কোর হয়, কারণ আজকের ম্যাচে স্কোরের উপর ডিপেন্ড করে পরবর্তীতে তাদের কাদের সঙ্গে খেলতে হবে, কে গ্রুপে প্রথম হবে, কে গ্রুপে দ্বিতীয় হবে, অনেকটা সেটা নির্ভর করবে। গ্রুপ স্ট্যান্ডিংসে আজকে যদি কানাডা জিতে যায় তাহলে কানাডা স্ট্যান্ডিংসে 1 নম্বরই থাকছে বরাবরের মতো। এখনো কানাডার বর্তমান স্ট্যান্ডিংস হচ্ছে 1, যেখানে সুইজারল্যান্ডের বর্তমান গ্রুপ স্ট্যান্ডিংস হচ্ছে 2, কারণ কানাডার পয়েন্ট হচ্ছে 4 এবং সুইজারল্যান্ডের পয়েন্ট 4। কানাডার এবং সুইজারল্যান্ডের গোল ব্যবধান রয়েছে 3। সেই ক্ষেত্রে কানাডা বর্তমানে 1 নম্বর রয়েছে গ্রুপে, সুইজারল্যান্ড 2-এ। আজকে যদি ম্যাচটি ড্র হয় সেই ক্ষেত্রেও কানাডা গ্রুপ স্ট্যান্ডিংসে 1 নম্বরেই থাকছে, সুইজারল্যান্ড 2-এ চলে যাবে, সুইজারল্যান্ড 2-এ অবস্থান করবে। ওদিক থেকে বসনিয়া এবং কাতারের যে ম্যাচটি হবে সেখান থেকে হয়তো 3 নম্বর যে দলটি উত্তীর্ণ হতে পারে সেই দলটি কাতার অথবা বসনিয়া হার্জেগোভিনা হবে। তবে আজকের ম্যাচটি যদি কানাডা অথবা সুইজারল্যান্ডের মধ্যে কোন এক দল জিতে যায়, তারা সরাসরি চলে যাবে গ্রুপ স্ট্যান্ডিংস এর প্রথমে। যাই হোক, আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশন অথবা মতামত যে কোনো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।